hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সময় হয়ে গেছে 8:30টার মতো, যে যার মতো কাজে বেরিয়ে গেছে। আর আমারও কিন্তু স্নান পুজো হয়ে গেছে। আর এই যে দেখলে গামলা করে সব বাসন টাসনগুলো বাইরে থেকে নিয়ে আসলাম। কি বলো তো, কালকে তো শরীরটা একেবারেই ভালো ছিল না। বাসনগুলো ধুয়ে যে বাইরে রেখেছি সেগুলো আর আনা হয়নি, ওখানেই ছিল। তো দেখে মনে হচ্ছিল কি একটু ধুলো 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 যেন বাসনগুলোর মধ্যে লেগেছে। তো এখন এনে কি করলাম, আরেকবার জল দিয়ে একটু ধুয়ে নিলাম। বেকার খাটনি হলো, কিন্তু কিছু করার ছিল না। কালকে শরীরটা এত খারাপ ছিল, আনা হয়নি। আর ওদের ওপরও তো দোষ দিয়ে লাভ নেই, ওরাও তো জানে না যে কোথায় কি কখন আনতে হবে। আর কি হয়েছে বলো তো, আগের দুদিন না আমি মানি প্ল্যান্ট গাছগুলোতে না জল দেইনি, জানো তো। আর কি হয়েছে দেখছি, মানি প্ল্যান্ট মানে কালকে দেখেছি আর কি, মানি প্ল্যান্ট গাছগুলো কীরকম হয়ে গেছে। আমার এত মন খারাপ লেগেছে, মানে কী করে আমি ভুলে গেলাম গাছগুলোতে জল দিতে। ছাদের গাছগুলোতে তো তখন নীলাদ্রি জল দিয়ে দেয়, আর নিচের এই দুটোতে মাত্র আমি জল দিতে ভুলে গিয়েছি। তো জল দিয়ে দিয়েছি। তো আজকে দেখছি, মানে কালকে দেখেছি গাছগুলো কেমন হয়ে রয়েছে, আজকে দেখছি ফাইনালি গাছগুলো বেশ আবার ভালো লাগছে দেখতে। এত মনটা ভালো হয়ে গেল। চা করে নিলাম জানো, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা, মেয়ে 10টা না 10টা 10 হয়ে গেছে। তো মেয়ে আস্তে আস্তে তো 11টা বাজবে। ও আবার চিড়ে আর দই খাবে। তো আমি আর চিড়ে আর দই খাবো না, দেখি আমি কি খাই। এখন তো দুটো বিস্কুট দিয়ে চাটা খাই, তারপর দেখা যাবে। আর এখানে দেখো আমি চা বিস্কুট খেয়ে নিই, তারপর এখানে মাছের ঝোল করবো যে সেটা বসিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা বলছি, তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর বেগুন দিয়ে করব আজকে মাছের ঝোল। আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে বিয়ের আগে আমার মা না এমনি যে মাছ, জেনারেল যে মাছ, সেগুলোতে বেগুন দিয়ে কখনো করতো না। মা ঝিঙে দিয়ে করতো, পটল আলু এগুলো দিয়ে করতো, তবে বেগুন দিয়ে শুধুমাত্র মাকে দেখেছি ইলিশ মাছই করতে। তবে এই বাড়িতে এসে অন্য সব মাছই আমার শাশুড়ি মা মানে বেগুন দিয়ে করতো, মানে আলু দিয়েও করতো, বেগুন দিয়েও করতো। মানে এই বাড়িতে এসেই আমি বেগুন দিয়ে মাছের ঝোল খাওয়া শিখেছি। আমাদের বাড়িতে তো বললামই তোমাদের যে ইলিশ মাছ হলে একমাত্র হয় সর্ষে ইলিশ আর নইলে বেগুন দিয়ে, এই হতো। তো আমার শাশুড়ি মা যে করতো বেগুন দিয়ে মাছের ঝোলটা, মানে কোনো মশলা দিতেন না, জানো তো। একদম মানে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা আর বেগুন, লবণ হলুদ তো আছে, এটা দিয়েই করতেন। তো ভীষণ টেস্ট হতো কিন্তু খেতে। তবে আমি কখনো কখনো ওরমভাবে করি, কখনো আবার একটু জিরের গুঁড়ো দিই। আজকে যেমন একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো আজকেরটাও টেস্টটা খারাপ হয়নি, আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো ওদিকে মাছের ঝোলটা দেখলে হয়ে গেছে প্রায়। এর মধ্যে কিন্তু মেয়ে চলে এসছে, আর মেয়েকে তো আজকে বললাম, মেয়ে বলেছে চিড়ে আর দই খাবে, ওকে চিড়ে দই দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলটায় এসে নামিয়েও ফেললাম। এই দেখো মাছের ঝোল নামিয়ে ফেলেছি, আর বাইরে দেখি অন্ধকার হয়ে গেছে। দেখো ওপরটার এই দেখে না আমার ভীষণ ইচ্ছে করলো কি একটু ছাদের থেকে ঘুরে আসি, মানে ছাদটার থেকে দেখে আসে পুরো মুক্ত আকাশটা দেখতে কেমন লাগছে। তো একদম দেখো ছাদে চলে গেলাম, মেয়েকে বললাম, মেয়ে আর পারছে না, মানে এতক্ষণ সকাল থেকে তো পড়ে আসলো, আর পারছে না। আমি একা চলে গেলাম, চারদিকটা অন্ধকার। আর নীলাদ্রি ফোন করেছিল, বললো ওদের ওখানটা চারদিকে একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে। তো আমাদের এখানে ঢেকেছে, তবে অত খুব যে সেরকম না, তবে যা গরম ছিল সেটার থেকে একটু স্বস্তি পেয়ে তো এখন ছাদের থেকে নিচে চলে আসলাম। এসে এই বিছানাটার মধ্যে এই যে মেয়ের সব প্যান্ট ফ্যান্টগুলো রেখেছে সেগুলোকে একটু ভাঁজ করে নিয়ে তারপর বিছানাটাকে একটু ঝেড়ে নেবো। আজকে সকাল থেকে এই বিছানাটা একদম ঝাড়া হয়নি, ওইদিকে সমস্ত কাজে ব্যস্ত ছিলাম। তো নীলাদ্রি আবার বলছে যে ওদের ওখানে নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এখানে এখনও শুরু হয়নি। মাও ফোন করেছিল, মাদের ওখানেও নাকি অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। তবে আমাদের এখানে মনে হচ্ছে শুরু হবে, কারণ অন্ধকার অন্ধকার তো হয়েই গেছে। যাই হোক, বিছানাটাকে পরিষ্কার করে একদম, এখানে কয়েকটা খাতা ছিল সেটাও মেয়েকে দিয়ে দিলাম। আর মেয়েকে বলেছি এই বিছানায় একদম খাতাপত্র
রাখবি না, কেন বসার ঘর এটা, এটার মধ্যে খাতাপত্র রাখলে না ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। যাই হোক, ও এখন রাখে না, আজকে ওই গিয়ে পড়তে গিয়েছিলো তো ওখান থেকে এসে হয়তো রেখেছে। যাই হোক, এদিকটা ওইদিকে পরিষ্কার হয়ে গেল। আর বললাম, তোমাদের বলেছিলাম এই ফ্যানটা কেনা হয়েছে, কারণ নীলাদ্রি কম্পিউটারে বসলে না একদম হাওয়া পায় না, সেই জন্য এই আর কি টেবিল স্ট্যান্ড ফ্যানটা, টেবিল না স্ট্যান্ড ফ্যানটা কেনা হয়েছে। তো আজকে মনে হচ্ছে না আর লাগবে, সেই জন্য আমি একটুখানি মুছে নিয়ে আর ওপরে একটা কাভার পরিয়ে দেবো, মানে যেই প্লাস্টিকটা ছিল আর কি সেটাই একটু পরিয়ে দিলাম। আবার যখন ফ্যানটা চালাবো তখন কাভারটা খুলেই চালাবো, আর প্লাস্টিকগুলো থাকলে না নোংরা পড়বে না, নইলে নোংরা পড়ে যাবে। তো এগুলো হয়ে যাওয়ার পর কিছু জামা কাপড় ছিল ধোয়া, সেগুলো তখনও মেলা হয়নি, তো এখন একটুখানি জামা কাপড় মেলে দিচ্ছি। তো এখন দেখো বাইরে এসে আবার দেখছি যে মানে যতটুকুনি অন্ধকার ছিল সেটার থেকে আবার একটুখানি ফর্সা ফর্সা হচ্ছে। তো ভাবছি কি আজকেও কি বৃষ্টি হবে না। তো যাই হোক, দেখা যাক। তো জামা কাপড়গুলো একটু মেলে টেলে দিয়ে আবার এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি মানি প্ল্যান্টটা। বললাম না যে কীরকম মানে একদম শুকিয়ে কেমন হয়ে গেছিলো, এখানে দেখো জল দেওয়ার পর আবার সতেজ হয়ে গেছে। আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, আর দেখতেই পাবে দেখো একটা দুটো পাতা না কীরকম, এই দেখো দেখছো কীরকম হয়ে গেছে। তো আবার গেছি রান্নাঘরে, বললাম মেয়ের জন্য একটু আলু ভাজা করব, মেয়ের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আমার তো ভীষণ ভালো লাগে জানো তো আলু পেঁয়াজ ভাজা খেতে, মানে এটা দিয়ে শুধু যদি আমাকে কেউ ভাত দেয় তাতেই খেয়ে ফেলবো, এত ভালো লাগে খেতে। তো একটু তেলটা বেশি হয়ে গেছে, সেই জন্য আলুগুলোকে একটু সাইডে সাইডে সরিয়ে দিচ্ছি, যাতে তেলগুলো এদিকে চলে আসে। তো চলো এগুলো করে আমরা খেয়ে নেব। তার আগে গ্যাসটা মুছে টুছে নিই, গ্যাসটা মুছে টুছে খেয়ে নেব। তোমাদের সাথে আবার দেখা করব বিকেলবেলা। আজকের ভিডিওটা যদি তোমাদের কোনোটা কিছু অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এরকম ডেইলি কাজকর্ম যদি তোমরা দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তো আজকে না গ্যাসটা একটু বেশি নোংরা হয়েছিল, বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। এখন চলে গেছি বিকেলবেলা। তো নীলাদ্রি অফিস থেকে চলে এসেছি, ওকে একটু জাম দিলাম আর মেয়েকে দিয়ে দিলাম আম, আমিও আম খেয়েছি। তো মেয়ে পড়তে যাবে। তো চলো আজকের ব্লগটা এইটুকানি রাখলাম। রাত্রে মাছ তো ছিলই, আর পোস্তর বড়া করেছিলাম। তো চলো সেটা তুলতে ভুলেই গেছি। তো আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।